হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ পলাশ ইন্টারটেল পিকে থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা আগের ভিডিওগুলোতে অনেকেই প্রশ্ন করেছিলেন কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করবেন। আপনারা আপনাদের কাজের প্রয়োজনে অনেক সময় নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন অথবা প্রয়োজনে বন্ধু বান্ধবের অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন। এখন সেগুলো আপনারা রিমুভ করতে পারতেছেন না। তো আজকের ভিডিওটি সেভাবে তৈরি করা যে আপনারা কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন। তো আরেকটু অ্যাড করে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করবেন। দেরি না করে চলুন দেখে আসি। সর্বপ্রথম আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পর আপনার যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আপনার ফোনের যে প্লে স্টোরি আছে প্লে স্টোরিতে ক্লিক করবেন। আমি আমার ফোনের প্লে স্টোরিতে ক্লিক করলাম। প্লে স্টোরিতে ক্লিক করার পর একদম উপরে ডান পাশে দেখবেন আপনার প্রোফাইল যে লোগোটা আছে ওটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনাকে যে জিমেইলটা লগ ইন দেওয়া আছে ওর ডান পাশে দেখবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে একদম উপরে কর্নারে ডান পাশে, ওইখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম ওইখানে। এখন দেখুন আপনার ফোনে কতগুলো জিমেইল অ্যাড দেওয়া আছে, সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখন আবার আমার ফোনের হোম পেজে চলে যাব, হোম স্ক্রিনে আবার চলে যাচ্ছি। তো চলে আসলাম। এখন গুগল যে ফোল্ডারটা আছে ওইটার ভিতরে আমি গেলাম। ওটার ভিতরে ঢুকে জিমেইল নামে একটা অপশন আছে। গুগল ফোল্ডারের ভিতরেও অনেক সময় জিমেইল অপশনটা থাকে, বাইরেও থাকতে পারে, এক এক ফোনে এক এক রকম থাকে। তো আমি জিমেইল অ্যাপসটির ভিতরে গেলাম, ওপেন করলাম জিমেইল অ্যাপসটি। আপনারা আপনাদের ফোনে জিমেইল অ্যাপসটি ওপেন করবেন। একদম উপরে ডান পাশে যে লোগোটা আছে প্রোফাইল ওইটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করে দেখুন আমার প্লে স্টোরিতে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট অ্যাড দেখাচ্ছিল এইখানেও ঠিক ততগুলো জিমেইল অ্যাকাউন্ট অ্যাড দেখাচ্ছে। তো আমি এখন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন সেটা দেখে আসি। তো আবার প্লে স্টোরিতে চলে যাবেন। আমি আবার প্লে স্টোরিতে চলে গেলাম। যাওয়ার পরে আগের সিস্টেমেই প্রোফাইল লোগোটার উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একদম উপরে ডান পাশে যে টিক চিহ্নটা আছে ওটাই ক্লিক করবেন। আমিও করেছি ওইখানে ক্লিক। এখন নিচের দিকে দেখেন একটা অপশন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের নিচেই দ্বিতীয় নম্বরে আছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। এখন আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসে ঢুকতে হবে। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচেই দেখেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আপনাকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, এই গুগলে ক্লিক করতে হবে। আমি গুগলে ক্লিক করলাম। এখন উপরে দেখেন একটা 3 ডট আইকন আছে। এটা অনেক ফোনে নিচেও থাকে, নিচের দিকে থাকে মোর অপশন নামে। তো আমি 3 ডট আইকনে তো আমি এখন যেই জিমেলটা এখান থেকে ডিলিট করব অথবা আমার যে অ্যাকাউন্টটা প্রয়োজন মনে হচ্ছে না সেই অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ করব। এখন সেই অ্যাকাউন্টটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আমি উপরে 3 ডটে ক্লিক করব। এই 3 ডটটা অনেকের ফোনের ক্ষেত্রে নিচেও থাকতে পারে মোর অপশন নামে। তো আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর দেখেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ওখানে ট্যাপ করতে হবে। তো ওখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনাকে কিছু কথা বলতেছে যে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি যদি আপনি রিমুভ করেন এই অ্যাকাউন্টের সাথে আপনার আগে যাবতীয় যা কিছু অ্যাড করা ছিল
সব কিন্তু আপনার অ্যাকাউন্ট রিমুভ হওয়ার সাথে সাথে ওগুলাও রিমুভ হয়ে যাবে। তো আমি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব এখন। রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখুন আমার অ্যাকাউন্টে রিমুভ হয়ে গেছে। আগে এখানে 5টা অ্যাকাউন্ট ছিল, এখন 4টা দেখাচ্ছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যায় আবার এখন জিমেইলে ঢুকে দেখব ওখান থেকে রিমুভ হয়েছে কিনা। তো সেম সিস্টেমে চলে গেলাম প্রোফাইলে এসে দেখেন এখানে 4টা জিমেইল অ্যাকাউন্ট দেখাচ্ছে। তার মানে আমার একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তার মানে আপনি ওইখান থেকে রিমুভ করলে আপনার ফোনের সব জায়গা থেকেই অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। সর্বশেষ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।